হ্যালো বন্ধুরা, আমরা যখন পজিশনাল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য কোনো স্টক কিনি আর সেই স্টক যখন লসে রান করে, তখন আমাদের মাথার মধ্যে একটাই প্রশ্ন আসে যে আমাদের ওই ইনভেস্টমেন্ট আর কখনো প্রফিটে ফিরে আসবে তো, বা আর কখনো আমরা ওই স্টক থেকে বেরোতে পারবো তো। তো এ ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই কমন স্টক মার্কেটের ক্ষেত্রে, আর এগুলো বেশি করে তখনই মাথায় আসে যখন মার্কেট ডাউন বা আমাদের পোর্টফোলিও ডাউন থাকে। তবে আজকের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সোজা। তার কারণ কি? তার কারণ আমি এটা বলতে চাই যে আজকে যারা ম্যাচ দেখেছেন সেখান থেকেই কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। তো আশা করছি আজকের ম্যাচ থেকে যেটা শিখতে পারলেন সেটা হচ্ছে অবশ্যই আপনার মধ্যে স্কিল থাকতে হবে। তাছাড়াও কিন্তু শুধু স্কিল থাকলেই কিন্তু চলবে না। আপনার মধ্যে কী কী চাই? আপনার মধ্যে পেশেন্স চাই, ওয়েট করার ক্ষমতা চাই, আর একদম কোল্ড ব্লাডেড ওয়েতে কিন্তু যে কোনো কিছু এক্সিকিউট করার ক্ষমতা থাকা চাই। এই গুণগুলো থাকলে কিন্তু স্টক মার্কেটেও প্রফিট থেকে কেউ আটকাতে পারবে না। সেটা ওখানে রান চেজ হচ্ছে, এখানে আমরা প্রফিট চেজ বা মানি চেজ করি। তো দুটো ক্ষেত্রে লড়াইটা কিন্তু সিমিলার। আর মাঠ ছেড়ে আউট হয়ে গেলে তাড়াহুড়ো করে কিন্তু চলবে না। তো আজকের মার্কেটও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে দেখতে পাচ্ছেন নিফটি ব্যাংক সেটা হচ্ছে পজিটিভেই ক্লোজ হয়েছে, আর নিফটি 50 একদম সামান্য নেগেটিভ হয়ে ক্লোজিং দিয়েছে। এখানে ব্যাংক 20 দেখতে পাচ্ছেন 0.48% আপ। আজকে একটু মিক্সড ছবি দেখতে পাবেন, গ্রিন রেড এ ধরনের। একেবারেই যে সব রেট সেটা কিন্তু নয়। এখানে মিড ক্যাপ দেখুন, মিড ক্যাপ মোটামুটিভাবে নিউট্রাল, খুব একটা কিন্তু পজিটিভ নয়। তবে স্মল ক্যাপ দেখলে দেখতে পাবেন যে স্মল ক্যাপ 50 হচ্ছে 0.55, স্মল ক্যাপ 100 হচ্ছে 0.69, আর নিফটি স্মল ক্যাপ 250 হচ্ছে 1.15। বাকি এখানে অয়েল অ্যান্ড গ্যাস পজিটিভ, গোল্ড বীজ পজিটিভ, গোল্ড আজকে প্রায় 1.5% দৌড়েছে, এফএমসিজি যদিও নেগেটিভ, ইনফ্রা পজিটিভ, মোটামুটি নিউট্রাল বলা চলে, অটো নেগেটিভ, আবার পিএসইউ ব্যাংক কিন্তু যথেষ্ট পজিটিভ 1.69%। আর আজকে এসবিআইয়ের মতো ব্যাংক কিন্তু 3%-এরও বেশি দৌড়ে নিয়েছে। ফার্মা এটাকে নিউট্রাল বলা চলে, আইটি কিন্তু নেগেটিভ, আইটি যথেষ্ট নিচেই এসেছে মোটামুটি দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাতে কিন্তু আটকে আছে এই মুহূর্তে প্রাইস। ব্যাংক বীজ বললাম, ব্যাংক বীজ হচ্ছে পজিটিভ। তো আজকে মোটামুটি একটা মিক্সড মার্কেট ছিল। তো সেখান থেকে আপনি ভাবতে পারেন যে এফআইএ হয়তো আজকে কিনেছে, সেটা কিন্তু না। এফআইএ কিন্তু সেলিং তাদের জারি রেখেছে। এখানে 3,400 কোটির সেলিং, মানে সেটা কিন্তু কম কিছু না। তবে হ্যাঁ, এফআইআই হয়তো পুষিয়ে দিচ্ছে। এফআইএ বুঝতেই পারছেন যে ওরা 3,400 বিক্রি করলে এরা কিন্তু 4,800 কিনে ফেলছে। বা আগেও দেখতে পারেন যে এখানে যেটা 11,600 সেলিং ছিল, তার এগেনস্টে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিআইআই কিন্তু 12,300 কোটির বাইং করেছে। তো এফআইআইকে বাইং করে কিন্তু হারিয়ে দিচ্ছে। তাদের যে সেলিং যে স্পিডে তারা সেল করছিল, তার থেকেও বেশি স্পিডে কিন্তু এফআইআইরা বাইং করছে। তো তা সত্ত্বেও মার্কেট নিচে আছে, এটা খারাপ কিছু নয়। মার্কেট নিচে আসবে তার স্বাভাবিক নিয়মে, এবং মার্কেটের নিচে আসাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি দেখতে হবে, এবং সেখানে অপরচুনিটি খুঁজতে হবে। তো আজকের ভিডিওর যেটা মেন বিষয়বস্তু সেটা এটাই যে নিফটি এবং ব্যাংক নিফটি আমরা জানি সব ইন্ডেক্সে নিচে আছে। তো সে কারণে নিফটি এবং ব্যাংক নিফটি সেগুলোও কিন্তু নিচেই আছে। যেমন এটা হচ্ছে নিফটি 50-র চার্ট। এখানে বুঝতেই পারছেন কোথায় হাই ছিল 26,200, আর সেখান থেকে কিন্তু 22,000-এ এসে আটকেছে। তো আজকের ভিডিওতে আমরা নিফটি 50 এবং ব্যাংক নিফটি দুটোরই অ্যানালিসিস করতে চাই, আর একটা কম্প্যারিজন করে নিতে চাই যে কোনটা কী ধরনের পজিশানে আছে। তো তার জন্য আমি চলে যাব ডাইরেক্টলি ট্রেডিং ভিউতে। এটা হচ্ছে নিফটির চার্ট, ওয়ান ডে চার্ট, বুঝতেই পারছেন এখানে লেখা আছে ওয়ান ডে। তো নিফটির আজকে কী ধরনের ক্লোজিং দিয়েছে সেটা যদি আপনি দেখতে চান, ফর এক্সাম্পল আমি হয়তো আগেও বলেছি যে আমি এ ধরনের একটা রেঞ্জের জন্য ওয়েট করছিলাম। ফর এক্সাম্পল এটা হচ্ছে ওই 22,400-তে, আর নিচের দিকে আমি যেখানে লাগাতে চাই সেটা হচ্ছে এরকম একটা জায়গায়, ঠিক আছে। তো রাফলি আপনি যদি বলেন এখানে 21,500ই বলতে পারেন, এরকম একটা জায়গায় আমি এটাকে লাগাতে চাই, ঠিক আছে। তো নিফটি এ ধরনের একটা ব্যান্ডের মধ্যেই কিন্তু আছে। এখানে কতটা কি যাবে সেটা বলা সম্ভব নয়। আমি হয়তো মোটামুটি আমার যে অ্যানালিসিস সেখানে হয়তো মনে হয় যে হয়তো এটা একটা স্ট্রং সাপোর্ট হতে পারে, আদারওয়াইজ তবে এরকম কোনো কথা নেই যে এখান থেকে নিচে যেতেই হবে বা উপরে ব্যাক করে আসতে হবে। আমরা যদি একটু ক্যান্ডেল স্টিকটা দেখে নিই, ক্যান্ডেল স্টিক কী বলছে, সেখানে খুব একটা পজিটিভ আপনি কিন্তু দেখতে পাবেন না। কেন সেটা আমি জাস্ট দুটো ক্যান্ডেলেই আপনাকে বোঝাতে চাই। তো এই তিনটে হচ্ছে লাস্ট 3 দিনের ক্যান্ডেল। এইটা হচ্ছে ফ্রাইডে, বুঝতেই পারছেন এখানে নিচে লেখা, নিচে দেখতে পাবেন। এটা হচ্ছে কালকের মানে সোমবার, আর এটা হচ্ছে আজকের মঙ্গলবার। এখন এইখানে একটু ভালো করে দেখার চেষ্টা করুন। যেটা ফ্রাইডের ক্যান্ডেল, এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় লো বানিয়েছিল এরকম একটা জায়গায়, আর এখানে হচ্ছে
ক্লোজিং দিয়েছিল। এখানে যদি আমি টাচ করি তাহলে ওপরে সোজাসুজি দেখতে পাচ্ছেন যে ওপেন হয়েছিল 22,433 আর ক্লোজ হয়েছিল কিন্তু 22,124। তো ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই যে আমরা যদি এই ক্যান্ডেলটাতে যাই, মানে কালকের সোমবারের ক্যান্ডেল, এবার ওপরে ভ্যালুগুলো দেখুন। ওপেনিং হয়েছিল 22,194, মানে কিছুটা ওপরেই। সেখান থেকে হাই বানিয়েছে 22,261 আর লো বানিয়েছে 22,004, আপনি 22,000 বলতে পারেন। আর ক্লোজিং দিয়েছে একটু ব্যাক করে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে এই জায়গায় দেখুন, এইরকম একটা জায়গায় কিন্তু লোয়ার পয়েন্ট অফ দ্য ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো সেটা হচ্ছে 22,000-এর কাছাকাছি কিন্তু, তবে ক্লোজিং কিছুটা উপরেই হয়েছে, প্রায় 22,000, এখানে দেখাচ্ছিল 22,120 ধরুন। তো এরকম একটা জায়গায় বুঝতেই পারছেন যে এত বড় একটা টেল কিন্তু বা লেজ কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো আজকে যদি আমরা দেখি, আজকে যে জায়গায় ওপেনিং হয়েছিল সেটা কিন্তু অলরেডি হচ্ছে এর যে লো তার নিচেই। সুতরাং প্রিভিয়াস যে লো যেটা ছিল ধরুন 22,000, তার নিচে এসে ওপেনিং হয়েছে, মানে 21,974 কিন্তু ওপেনিং হয়েছে। আর সেখান থেকে লো কিছুটা বানিয়েছে, একটু নিচেই গেছিলো, সেটা হচ্ছে লো বানিয়েছে আজকে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় দেখতে পাবেন 21,964 লো বানিয়েছে, মোটামুটি কাছাকাছি। আর হাই বানিয়েছে কত? 22,105, মোটামুটি ক্লোজিংও তার কাছাকাছি হয়েছে 22,082। এখন যে দুটো জিনিস আপনাকে কম্পেয়ার করতে হবে সেটা হচ্ছে আজকের যে ক্লোজিং বা আজকের যে হাই, সেটা হচ্ছে 22,105, মানে হাই মানে এইরকম একটা জায়গায় ক্যান্ডেলের এই জায়গাটায়। আর এই হাই যেটা 22,105, এখানে দেখতে পাচ্ছেন হাই 22,105, সেটা কিন্তু কালকের ক্লোজিং হয়েছিল দেখলাম যেটা 22,200, মানে 120-র কাছাকাছি, তার কিন্তু নিচেই ছিল আজকের হাই। এটা প্রথম পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে অবশ্যই যেটা বললাম, কালকের যে লো যেটা হচ্ছে এখানে দেখতে পাবেন 22,000, প্রায় 22,000, সেটাকে ব্রেক করে কিন্তু আজকে ওপেনিং হয়েছে। তো এই দুটো জিনিস আমার কিন্তু নেগেটিভ লাগছে, তার কারণ আজকের যে হাই সেটা কালকের ক্লোজিংকে তো ব্রেক করে যেতে পারেনি ওপরে, আর বাকি লোয়ের দিক থেকে দেখলে কিন্তু কালকের লো সেটাকেও কিন্তু ব্রেক করে নিচের দিকে গিয়েছে। তো সেটা কিন্তু টেকনিক্যালি আপনি দেখতে যদি চান তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো লক্ষণ নয়। আমি যদি এখানে কিছু ইএমএ দেখাতে চাই, ফর এক্সাম্পল এখানে আসতে চাই ওয়ান ডের ক্লোজিং কোথায় দিয়েছে দেখুন, এরকম একটা জায়গায়, ঠিক আছে। এবার এটা একটু অন্য ধরনের চার্ট, এখানে প্রাইস একটু হয়তো ডিফারেন্ট হতে পারে। এবার সেটা এই যে পিভট, তার পিভটের কিন্তু অনেক নিচেই ক্লোজিং দিয়েছে, আর যেটা 200 ডেজ ইএমএ তারও কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। সুতরাং টেকনিক্যালি যদি আপনি জাস্ট দেখেন তাহলে কিন্তু এই যে নিচে যে সিঁড়ির ধাপ চলতে থাকছে, সেই সিঁড়ির ধাপ কিন্তু আজকে ব্রেক করে ওপরে উঠে আসতে পারেনি। আর এখানে যেটা মর্নিংয়েই বুঝতে পারছেন, মর্নিংয়ে একটা বিশাল বড় ধাক্কা বা ঝাঁকুনি দেওয়া হয়েছে। আর এই সকাল ঝাঁকুনির পরে মার্কেট কিছুটা হয়তো স্টেবিলিটি পরে দেখিয়েছে। হয়তো এখানে ওয়াচ লিস্টে আপনার স্টক গ্রিন হতে পারে বা ইন্ডেক্সগুলো গ্রিন হতে পারে, কিন্তু টেকনিক্যালি যদি আপনি জাস্ট নিফটি 50 দেখেন তাহলে কিন্তু সেটা কোনোভাবেই গ্রিন সিগন্যাল কিছু দিচ্ছে বলে আমার তো অন্তত মনে হচ্ছে না। তার কারণ এটা কিন্তু নিচেই ক্লোজিং দিয়েছে, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলের নিচেই। এখন আমরা দেখে নিতে চাই যে ব্যাংক নিফটির কী হাল। ফর এক্সাম্পল আমি আবারও 3টে টোটাল ক্যান্ডেল দেখব। তো এটা হচ্ছে ফ্রাইডে 28শে ফেব্রুয়ারি, এইটা হচ্ছে কালকের 3 মার্চ, আর এটা হচ্ছে আজকে 4 মার্চ মঙ্গলবার। তো এই জায়গায় দেখুন এখানে যে লোটা বানিয়েছিল, মানে 28শে ফেব্রুয়ারি, সেটা লোটা উপরে দেখতে পাচ্ছেন 48,078, ব্যাংক নিফটির কথা হচ্ছে। সেই লোকে কিন্তু ব্রেক করে সোমবার একটা ভয়াবহ পতন দেখিয়েছে। ভয়াবহ পতন কী ধরনের, এই জায়গায় তো যদি আমি দেখি তাহলে লো দেখুন, লো হচ্ছে প্রায় 47,840-এর কাছাকাছি, যেটা কিন্তু যথেষ্ট কম, 47,840। আর যেটা হাই বানিয়েছিল, যথেষ্ট ভোলাটিলিটি ছিল অ্যাকচুয়ালি, হাই বানিয়েছিল হচ্ছে 48,574, ওপরে দেখতে পাচ্ছেন। তো কালকের যেটা সোমবারের ক্যান্ডেল যেটা এইটা, সেখান থেকে আজকের লো কিন্তু কালকের লোয়ের ওপরে। এর মানে কি, আজকের লোটা হচ্ছে এইটা 47,924, ঠিক আছে। আর কালকের যেটা লো ছিল সেটা হচ্ছে 47,841, মানে বুঝতে পারছেন আজকের যে লো সেটা কালকের লোকে কোনোভাবেই ব্রেক করেনি। আর আজকের যেটা হাই দেখতে পাচ্ছেন ওপরে 48,374, সেটা কিন্তু কালকের ক্লোজিং কত ছিল, কালকের ক্লোজিং ছিল 48,114। তো আজকের যে ক্লোজিং সেটা কিন্তু কালকের যে ক্লোজিং তার থেকে অনেকখানি উপরে হয়েছে। সুতরাং ক্লোজিংয়ের দিক থেকে যদি আপনি এই দুদিন বিচার করেন তাহলে কিন্তু অ্যাটলিস্ট
ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস কিছু পজিটিভ ইঙ্গিত দিচ্ছে ব্যাঙ্ক নিফটিতে। আর আজকে ব্যাঙ্ক নিফটি যদিও 0.27, বুঝতেই পারছেন যে পিএসইউ ব্যাঙ্ক এতটাই দৌড়েছে 1.67, সেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি থেকেও কিন্তু বেশি দৌড়েছে, ঠিক আছে। তো এখানে টেকনিক্যালি যদি এই দুটো ক্যান্ডেল দেখেন, সেখানে এই ক্যান্ডেল কিন্তু যথেষ্ট পজিটিভ ক্যান্ডেল, লো তো ব্রেক করেইনি, বরং ওপরে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে। আর এখানে যদি একটু টেকনিক্যাল দেখে নিতে চাই, আমরা দেবো এখানে ব্যাঙ্ক নিফটি, বা এই জায়গাতে আমরা জাস্ট ক্লিক করব। তো ব্যাঙ্ক নিফটি চলে এসেছে। এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে এটা হচ্ছে পিভট লাইন, ঠিক আছে। এই পিভট লাইনের কিন্তু ওপরে পুরোপুরি একদিনের আমি জাস্ট দেখছি, পুরোপুরি কিন্তু আজকে ওপরেই থেকেছে। হয়তো মাঝে মাঝে ব্রেক করার চেষ্টা করেছে, ঠিক আছে, এই জায়গাটাতে ব্রেক করার চেষ্টা করেছে, এই জায়গাতে ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু কি সুন্দর সামলে নিয়েছে সাপোর্টে, সেটা কিন্তু দেখার চেষ্টা করুন। আর একটা জিনিস যেটা হচ্ছে 200 ডেজ ইএমএ, সেই 200 ডেজ ইএমএর ওপরে গিয়েই কিন্তু ক্লোজিং এখানে দিয়েছে, ঠিক আছে। তো সে কারণে টেকনিক্যালি হয়তো এটাকে পজিটিভ বলা চলে। এখানে কিন্তু প্রাইস টার্গেটের কোনো ব্যাপার নেই বা স্টপ লসের কোনো ব্যাপার নেই। এখানে জাস্ট আমরা টেকনিক্যালি দেখে নিচ্ছি যে পিভট লাইন আর ইএমএকে ঠিকঠাকভাবে ব্যাঙ্ক নিফটি রেসপেক্ট করছে কিনা। তো মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি হয়তো কিছুটা বেটার জায়গায় আছে। আর সে তুলনায় নিফটি যদি দেখেন, নিফটি কিন্তু হয়তো সেভাবে আপনাকে কনফিডেন্স দিতে পারছে না। তো ওভারঅল যেহেতু মার্কেট নিচে, বুঝতেই পারছেন নিফটি 50 এবং ব্যাঙ্ক নিফটি সবগুলোই নিচেই আছে। তো সেখানে আপনাদেরকে অপরচুনিটি খুঁজতে হবে। মার্কেট ডাউন হলে সেখানে ভয় না পেয়ে কেবলমাত্র অ্যাকচুয়ালি একটাই কাজ, সেটা হচ্ছে অপরচুনিটি খোঁজা। তো মার্কেটের বেটার অ্যানালিসিস করুন, আর মার্কেটে অপরচুনিটি খোঁজার জন্য সবসময় কিন্তু কড়া নজর রাখুন। তো বাস আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।